নাস্তিক দেখলে আপনারা ভয় পান, আমরা কিন্তু ততটা ভয় পাই না। আমার বাসায় এসেছিলেন এক নাস্তিক, পাবনা এডওয়ার্ড কলেজের তিনি স্বনামধন্য প্রফেসর, এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর। তিনি জন্মসূত্রে সনাতন ধর্মের অধিকারী। আমার কাছে এসে বলছেন, মাদানী সাহেব, আমি কিন্তু ইসলামও মানি না, সনাতন ধর্ম মানি না, কোনো ধর্মকর্ম আমি কিচ্ছু বিশ্বাস করি না। তাহলে এই যে বিশাল পৃথিবী কিভাবে হলো? বলতে ন্যাচারাল। পৃথিবীর সৃষ্টি হয়েছে কিভাবে? বলছে এটা বিগ ব্যাং এর মাধ্যমে সৃষ্টি হয়েছে। বিগ ব্যাং মানে হলো মহাবিস্ফোরণ। বিস্ফোরণের দুর্ঘটনায় জ্বলে পুড়ে ছারখার হয়, সেখানে সৃষ্টি হয় তা তো শুনি নেই। বিস্ফোরণ হলে সেখানে যা থাকে উড়িয়ে পুড়িয়ে ছারখার হয়ে যায়। তো বিগ ব্যাং এ পৃথিবীর সৃষ্টি হলো, এ কেমন কিম্ভূত কিমাকার কথা। তারপরে বললাম, মুরগি যে ডিম দিচ্ছে তো বলছে ওটা ন্যাচারাল। সূর্য যে আলো দিচ্ছে ন্যাচারাল। ডিম ফুটে বাচ্চা হচ্ছে ন্যাচারাল। বললাম এবার তাহলে বলেন, মুরগি আগে জন্মেছে না ডিম? গোসে ডিম। তো ন্যাচারাল প্রাকৃতিক নিয়মে মুরগি ছাড়া ডিম হয় না। তাহলে প্রথম ডিমটা কোত্থেকে এলো? গোসে মুরগি। ডিম ছাড়া তো মুরগি ফোটে না, তো প্রথম মুরগি কোত্থেকে এলো? কয় ডিম। একবার বলে ডিম, আবার বলে মুরগি। আমি বললাম, প্রফেসর সাহেব, যেখানে আপনার প্রশ্ন শেষ হয়, যেখানে আপনার উত্তর থেমে যায়, সেখানে আমার আল্লাহর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া ইহয়িল আরদা বা'দা মাউতিহা ওয়া কাযালিকা তুখরাজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক মুর্দা থেকে জিন্দা বের করেন আর জিন্দা থেকে মুর্দা বের করেন। ওয়া ইহয়িল আরদা বা'দা মাউতিহা ওয়া কাযালিকা তুখরাজুন। এইভাবেই তোমাদেরকে পরকালে আল্লাহ পাক পুনর্জীবন দান করবেন। নাস্তিক তার ক্ষেতটা আছে পরিষ্কার, আর যে মুশরিক তার ক্ষেতের মধ্যে রয়েছে আগাছা। আগে আগাছা সাফ করতে হবে, তারপরে ক্ষেতে ফসল দিতে হবে। বন্ধুগণ, আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া মুখরিজুল মাইয়িতি মিনাল হাইয়্যি যালিকুমুল্লাহু ফান্না তুফাকুন। ইনি তো আল্লাহ, তোমরা কোথায় ঘুরে বেড়াও? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমাদের উত্তর হবে, না'বুদুল্লাহা ওয়াহদাহু ওয়া লা নুশরিকা বিহি শাইআ। এক আল্লাহর ইবাদত করব আর তার সঙ্গে কোনো শরীক করব না। শরীক সম্পর্কে, শিরিক সম্পর্কে আমার ভাই রফিকুল ইসলাম সাহেব উনি কিছু আলোকপাত করে গেছেন। শিরিক শব্দের অর্থ হলো ভাগাভাগি বা অংশীদারিত্ব। ভাগাভাগি, অংশীদারিত্ব। একটা জিনিসের একাধিক মালিক হলে তাকে বলা হয় শরীক বা
সেখানে শরিকানা সম্পত্তি, এই জমিটা একাধিক মালিক, তাহলে শরিকানা সম্পত্তি। আমার হাতে একটা রুমাল দেখতে পাচ্ছেন, এটা একটি কাগজের টিস্যু রুমাল। এই রুমালের মালিক আমি আর আমার ছোট ভাই মাহফুজুর রহমান, উনি আপনাদের ইমাম, রাজশাহী ইউনিভার্সিটিতে ডক্টরেট করছেন ঠাকুরগাঁ থেকে এসে। আপনাদের ডাল চাল খেয়ে ঠাকুরগাঁ থেকে এসে ডক্টরেট ডিগ্রি নিয়ে চলে যাবে, আর আপনাদের ছেলেপেলেরা মানুষ হবে। বুঝতে হবে অনেক কিছু এবং বুঝার চেষ্টা করতে। বলছিলাম ভাই মাহফুজুর রহমান উনিও মালিক আর আমিও মালিক, এটা হলো শরিকানার রুমাল। তা আমি রুমাল দিয়ে কপাল মুছে, নাক মুছে, তারপরে শরীর মুছে, বগল মুছে, তারপরে বললাম আপনিও মোছেন, মুছবে তো? উনি নেবেন তো? নেবেন না? তাহলে একটা রুমাল দুইজন ব্যবহার করতে পারে না, রুচিতে কুলায় না। আল্লাহ রাব্বুল আলামিনের যেই মহত্ব, সার্বভৌমত্ব, আল্লাহ পাক ভাগাভাগির কোনো জিনিস পছন্দ করেন না। এই জন্য আল্লাহ পাক বলছেন শিরিক হলো অমার্জনীয় অপরাধ।